আজকে সকালে নাস্তাটা কিভাবে তৈরি করলাম সেটা শেয়ার করি। হ্যালো, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে কোনো ব্লগ দিতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো আজকে সকালে নাস্তাটা শেয়ার করছি কি তৈরি করলাম। প্রথমত রুটি তৈরি করা লাগলো সকালবেলা তাড়াহুড়া করে। এখন কয়েকদিন ধরে আমি বেশ রুটি বানাতে পারছি না, আর না হলে আমি রুটি বানিয়ে রাখি, সকালে উঠলে আমার এতটা তাড়াহুড়া লাগে না। তো উঠেই রুটি বানানো শুরু করে দিলাম। রুটি বানিয়ে নাস্তা তৈরি করে বেল এনেছে, বেলের শরবতটা সবার জন্য খাওয়া খুব উপকার, তাই আবার বেলের শরবতও রেডি করলাম। এখানে নাস্তাটা বানিয়ে নিলাম, তারপর আবার ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে টিফিন দিতে হবে, ওর খাবার আবার আলাদা, সেটা আর শেয়ার করা হলো না। ডিম ভেজে নিচ্ছি শুধু। এখন আমি আর আমার হাজব্যান্ড নাস্তা খাবার, ও এখান থেকে কিছুই খায়নি, ওর টিফিন দিয়ে দিয়েছি। এখন বেলের শরবতটা বানিয়ে নিব। বেলটা এত মজা ছিল কি আর বলবো, পাকা একেবারে গাছ পাকা বেল। সকালে সবার খালি পেটে এক গ্লাস বেলের শরবত খেলে আসলে খুবই উপকার। আমি আগে খেতাম না, আমার হাজব্যান্ড এই খাওয়াটা শিখিয়েছে। বেলটা আমি আগে খেতাম না, এখন বেলের শরবতটা খাই, ভালোই লাগে। হালুয়াটা আমার বোনের বাসা থেকে পাঠিয়েছে, আমার বোন নিজের হাতে বানিয়েছে, আমার মেজো বোন। সে সুজির হালুয়া দুধ টুধ দিয়ে বানায়, খুব ভালো লাগে, মজা হয়েছিল। আর সবজি ভাজি, এই তো এগুলো আমার আজকে সকালে সিম্পল নাস্তা করলাম, সেটাই শেয়ার করলাম। ঝটপট নাস্তা এই আর কি। তারপরও ঝামেলা তো আছেই, ঝামেলা থাকি, একটু কিছু করলো সেটাও ঝামেলা। যাই হোক, এগুলোই করতে হবে, এই ঝামেলার মধ্যে আমাদের কাটাতে হবে দিন, সেটাই শুরুটাই করি সকালটাতে এই কাজ দিয়ে। তো আপুরা রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।